সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো লেখা বা কন্টেন্ট পোস্ট করার কারণে মার্কিন ভিসা বা গ্রিন কার্ডের আবেদন বাতিল হতে পারে, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। এটাকে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনপন্থী মনোভাব দমনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম চেষ্টা বলে মনে করা হচ্ছে। গত প্রায় ১.৫ বছর ধরে ফিলিস্তিনের অধিকৃত গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। এর ফলে বিশ্বব্যাপী ইসরায়েল বিরোধী মনোভাব ও ফিলিস্তিনের প্রতি সহানুভূতি বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ তারই দৃষ্টান্ত। তবে ইসরায়েল বিরোধী এসব বিক্ষোভ প্রতিবাদকে ইহুদি বিদ্বেষ অভিহিত করে বিক্ষোভকারীদের দমন পীড়নে নেমেছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্রে চলতি বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারীদের ভিসা বাতিল করার প্রত্যয় ব্যক্ত করে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিল মার্কিন কর্তৃপক্ষ। গত বুধবার ৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস এক বিবৃতিতে জানায়, এখন থেকে তারা ভিসা ও গ্রিন কার্ডের আবেদনকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস যাচাই করবে। সোশ্যাল মিডিয়ায় যদি ইহুদি বিদ্বেষী লেখা বা কন্টেন্ট পাওয়া যায় তাহলে ভিসা বা গ্রিন কার্ডের আবেদন প্রত্যাখ্যান করা হবে।